বাংলাদেশে এখনো উত্তাল পরিস্থিতি বিরাজ করলেও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মালদার মহদীপুর স্থলবন্দর। বুধবার নতুন করে ফের চালু হলো দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলনের চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। আর তিনি দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যায় চরম অরাজক কর্মকাণ্ড, যার জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, যার প্রভাব পড়ে এপার বাংলাতেও। মালদার মহদীপুর স্থলবন্দরে গত দুদিন ধরে বন্ধ থাকে আমদানি রপ্তানি বাণিজ্য। যদিও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মানুষজনের যাতায়াত চলছিল, তবে সংখ্যায় ছিল খুবই কম। বুধবার সকাল থেকেই বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভিসা নিয়ে ভারতে আসেন। বাংলাদেশে ভিসা নিয়ে যাওয়া কিছু ভারতীয় দেশে ফিরে আসেন। তারাই জানান, বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ভালো নয়। চারিদিকে চলছে লুটতরাজ, খুন, জখম, রাহাজানির মতো নানান অরাজক ঘটনা। দেশের অবস্থা খুবই করুণীয়, খুবই খারাপ। ভাস্কর্য একটাও রাখেনি। বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ছবি প্রতিটা প্রতিষ্ঠানের যেতে টাঙা রাখা হয়েছিল, সেগুলোকে বাধ্যতামূলক শিক্ষকরাকে বা কলেজের প্রিন্সিপালদেরকে মারধর করে তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে। ওরা এখন এই স্লোগান দিচ্ছে, খালেদা জিয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে। না, আমরা মোটেই এটা চাইনি। একজন শান্তিপ্রিয় সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশই ছিল। জ্বালাও পোড়াও কি, আগুন জ্বালিয়ে দিচ্ছে, ঘর তারা দোকানপাট যেগুলো আওয়ামী সমর্থিত লোক তাদের লুট করে নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলার নাই। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমরা বাংলাদেশে ইনাকপুর পরিস্থিতি খুব ভালো না, খুব খারাপ। মানুষের উপর অত্যাচার করছে, দোকানপাট ভেঙে দিচ্ছে, এগুলো হচ্ছে। এদিকে গত দুদিন ধরে মহদীপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য থমকে থাকায় বুধবার সকাল থেকেই বাণিজ্য শুরুর তৎপরতা চোখে পড়ে। মহদীপুর চেকপোস্টের কাস্টম আধিকারিক সহ বিএসএফ আধিকারিকরা এদিন 7 সকালেই জিরো পয়েন্টে গিয়ে বিজিবি ও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পানামা বন্দরে আটকে থাকা সমস্ত ভারতীয় লরি দ্রুত ভারতে পাঠানোর কথা বলা হয়। সেই মতো আশ্বাসও মেলে। ফলে আধ ঘন্টার মধ্যেই দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরুর সম্ভাবনার কথা জানান মহদীপুর চেকপোস্টের কাস্টমস আধিকারিক। আমরা এইমাত্র জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের কাস্টমস এবং ওখানে এক্সপোর্ট ইম্পোর্টারদের যা অ্যাসোসিয়েশন সকলের সঙ্গে কথা বলে এলাম। আমরা জানতে গেছিলাম যে পরিস্থিতি কেমন, পরিস্থিতি সেফ হয়েছে কিনা, যাতে আমরা এখানে গাড়ি এবং ড্রাইভারদের সহজে পাঠাতে পারি। আমাদের এখানে বিএসএফ চিন্তিত ছিল যে কালকে থেকে যে গাড়ি গেছে পাটলি এসছে, এখন 100-র উপরে 130 খানা মতো গাড়ি পড়ে আছে, কেন আসছে না সেগুলো, কোনো সমস্যা কিনা। তো ওনারা বললেন যে আধ ঘন্টার মধ্যে 20-25 মিনিটের মধ্যে ওনারা গাড়ি ফেরত আনতে শুরু করছেন। আমরাও এদিক থেকে আমরা ততক্ষণে পেপার ওয়ার্ক স্টার্ট করছি। পেপার ওয়ার্ক কমপ্লিট করতে 15-20 মিনিট লাগবে। আমরা এদিক থেকে গাড়ি পাঠানো শুরু করবো। অস্থিরতা ছিল, সেটা ওনারা একটুক্ষণ আগেই একটা ইন্টারনাল মিটিং করেছেন। সেই তাদের প্রতিনিধি, নতুন যে প্রতিনিধি তাদের নিয়েই এখনই এইমাত্র জিরো পয়েন্টে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা বার্তালাপ করলাম যে যেহেতু ওনাদের এখন সরকারি যে সিকিউরিটি সিস্টেম সেটা এখনো ফুললি অ্যাক্টিভ নয়, যেহেতু গভর্নমেন্ট নতুন ফর্ম করেনি, প্রপার ডাইরেকশন নেই, সেই জন্য আমাদের সিকিউরিটিটা এনাদের থ্রু দিয়ে এনশিওর করতে হয়েছে। এনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন না, এই ব্যবসার ব্যাপারে কোনো ক্ষতি কোথাও কিছু হবে না, আমরা এটা এনশিওর করছি, আপনারা গাড়ি পাঠান। দুদেশের প্রতিনিধিদের মধ্যে কথাবার্তার ঘণ্টা 3 পর অবশেষে বেলা 1:30 নাগাদ পুনরায় মহদীপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় লরি চালকরা এক এক করে লরি নিয়ে ভারতে আসতে শুরু করেন। অপরদিকে ভারত থেকে পণ্যবাহী লরি বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে। যে আমাদের যেহেতু আলোচনায় যেটা হয়েছে আজকের মতো, সেটা শুধু পেরিসেবলের জন্য। পেরিসেবল ঢুকে যখন কোনো সমস্যা থাকবে না, দেখবো যে আমরা সমস্যা সম্মুখীন কোনো হচ্ছে না, গাড়ি ঠিকভাবে খালি হয়ে চলে আসছে, কোনো ড্রাইভার খালাসি কোনো প্রবলেম নেই, সুস্থভাবে চলে আসছে, তখন আমরা আস্তে আস্তে সমস্ত মাল এক্সপোর্ট করব। আপাতত যে শর্ত দিয়েছে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। মোটামুটি 100 খালির উপরে গাড়ি এসছে। আমাদের এখানে গাড়ি, পাথর গাড়ি বা অন্যান্য আদার্স মাল আছে, প্রায় 400 প্লাস গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের পেরিসেবল যে সমস্ত গাড়ি ছিল সে 100 খানের উপরে দাঁড়িয়ে ছিল।